নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে আমার স্বাগত। আজকে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। অনেকেই বলে যে ভিডিও করতে গিয়ে শুনি যে সবেদার ফুল আসছে না, ফুল এসে ঝরে যাচ্ছে, কী এর পরিচর্যা? তো প্রথম কিছুই জানতাম না। এখন হাতে কলমে সব প্র্যাকটিক্যাল করে অনেক কিছু অভিজ্ঞতা লাভ করেছি। তাই দর্শক বন্ধু, তোমাদের এটা আমি দিতে চাই, তোমরাও করো, তোমরাও উপকার পাও। মানুষের উপকার হলে মনটা বড়ই ভালো লাগে। তাই আজকে আমি যে উপকারটা পেয়েছি সেটা তোমাদের দিতে চলেছি। এত ছোট গাছে এত ফুল আনিয়েছি, তার গোপন টিপস। তো চলো সাথে থাকো। এবার আমার রান্নাঘরে একটু প্রবেশ করতে হবে। ছোট ছোট পুঁটি মাছ খুব উপকার, আমাদের শরীরের পক্ষে উপকার, প্রচুর ক্যালসিয়াম আছে, যেটা আমাদের হাড়ের গঠন একান্ত দরকার। তো এটা তো আমরা নিয়ে আসি বাড়িতে। তো কিভাবে আমরা ছাড়াবো দেখো, এই যে দেখছো আদা ঘষা, এতে আমরা ঘষে নেব। আমি এক হাতে দেখাচ্ছি, কারণ যেহেতু এক হাতে আমি ভিডিও করছি তাই দেখাচ্ছি। ভালো করে ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পর এর পেটটাকে, নাড়িভুড়িটাকে বের করে নিতে হবে। দেখো নিয়ে নিলাম। তারপরে লেজটাকে কেটে নিতে পারো, একটু আড্ডু থাকে সেটাকে হাত দিয়ে একটু। এবার কি করতে হবে, যে ফুল কাটা আছে আর কান কোটা আছে, কি করতে হবে, টেনে তুলে নিতে হবে। তাহলে কটা কাজ হলো, একটা ঘষে নিলাম, একটা পেটটা করলাম, আর তারপরে কানকো আর ফুল কাটা তুলে। এই যে ছোটো ছোটো অংশগুলো দেখতে পাচ্ছ, এইগুলোই হচ্ছে মহা ঔষধ। আর কেউ যদি মনে করো এগুলো খাবো না, তো এটা ডাইরেক্টও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা যেহেতু সাধারণ ঘরে, আমরা উভয় সুবিধা নিতে চাই, তাই না? সেই জন্যই বলছি দর্শক বন্ধু, যে ডাইরেক্ট কিনে নিয়ে এসে করতে পারো। আর যে মনে করো যে আমি এরম করে করব, খাবো, আবার সেটার অর্ধেক অংশটা বা ফেলে দেওয়া জিনিসটা দিয়ে আমি কাজে লাগাবো, সেটাও করতে পারো। তো হ্যাঁ, এইভাবে কি করলাম, তাহলে আঁশটা নিলাম, আর কানকো ফুলকা নিলাম, আর অনেকে আবার মাথাটাও বাদ দিয়ে দেয়, তেতো লাগে বলে। তো সবগুলো আমি কি করলাম, ওই জলের মধ্যে রেখে দিলাম। আর মাছ ধোয়া যে জলটা আমি ধোবো, সেইটাও শুদ্ধ আমি নিয়ে নেব। তাহলে সবগুলো নিয়ে নিলাম, নিয়ে একটা কি করব, একটা জায়গাতে আমরা স্টোর করে রাখবো। সবগুলো নিয়ে এবার মাছ ধোয়া জল তো এতটুকুই ফেলবো না, যতটুকু আমার পরিষ্কার জন্য জলটা লাগলো সবটুকুই আমি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর তারপরে চলো দেখাই কি করি, পরপর সাথে থাকো। এগুলো শুদ্ধ জলগুলো, রক্ত যে মাছের নাড়ি ভুড়ি সব কিচ্ছু ফেলবে না, সবগুলো নিয়ে নেবে। পরপর নিতে থাকো। দেখো আমি কি করছি। একসঙ্গে আমি দুটোই বললাম। কেউ যদি গাছ না লাগাও, পুঁটি মাছ ছাড়াতে পারছো না, অনেকে প্রবলেম হয়, এইভাবে করবে, দেখবি খুব ভালো লাগবে। মানে এগুলো সম্পূর্ণই আমি একান্ত নিজের মতন করে করেছি, কারোর অনুকরণ করি না। আমার নিজের সুবিধা মতন আমি কাজ করি, সংসার করি, কারণ প্রচুর কাজ করতে হয় না আমাকে। তাই আমি খুব সহজে অনেক কিছু করি। সবগুলোই হবি অফ সুলেখার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করি। প্রত্যেকটা মানে এতটুকু জল আমি ফেলবো না, সব জলটুকুই আমি এই বালতির মধ্যে রেখে দেবো। এবার বালতিটা নিয়ে গিয়ে একান্ত আমি বাগানে রেখে দেবো, কারণ আমার আবার পুষিগুলো আছে, তাদের থেকেও বাঁচতে হবে। তা এইটা নিয়ে গিয়ে একদম বাগানে রেখে দেবো। মোট 5 দিন এটাকে পচাতে হবে। পচানোর পর, যেহেতু দেখো আমি আগে থেকে জল মিশিয়ে দিলাম, সেহেতু আমি একদম কি করব, 5 দিন রাখার পর আমি এই ডাইরেক্ট জলটা আমি দিয়ে দেবো। কীভাবে দেব, কতটা দেব, সব কিছুই থাকছে ভিডিওতে, তো সাথে থাকো। তো চলো দেখো, চলে এসেছি গাছের কাছে। গাছটা প্রচুর, আমি খুব খুশি দর্শক বন্ধু। আমার মাত্র একটা সবেদা হয়েছে প্রথম অবস্থায়, তারপরে দেখছি ফুল আসছে না। তো কী করব, কোনো গাছে যদি ফুল ফল না আসে মনটা খারাপ করে না? তো আমি মনে মনে ভাবলাম কি করি। তো বাংলাদেশের আমি মোটামুটি ভিডিও দেখে
যে যে কোনো গাছেই মাছ ধোয়া জল আর এই মাছ চাষ করা জল দেয়, খুব সাফল্য লাভ করে। তো আমারও মনে হলো যে আমি এইভাবে করি, দেখি না সাফল্য পাই কি না। তো করলাম। তো প্রথমে আমি যেটা দিয়ে দিয়েছি, তারপরে দেওয়ার পর এটা এসেছে। এবার এটাকে তো ধরে রাখতে হবে, তাই না? এই ধরে রাখার জন্যই আমি আবারও তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি এই জলটা সংরক্ষণ করলাম, কিভাবে তৈরি করলাম, সবটা তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে এবার গাছটাও দেখিয়ে দিলাম। দেখো, চলে এসেছি গাছের কাছে। এইবার জলটা আমরা দেব। তো যেহেতু আমার খুব বড় না খুব ছোট না গাছ, তার জন্য আমি এই গাছে মোট 500 মতন জল গাছে দিয়ে দেবো। শুধু কি এই গাছ, এর সঙ্গে আমার বাগানের আমার নিজে হাতে তৈরি করা ডালিম গাছ আছে, তারপরে কেনা মিষ্টি তেঁতুল গাছ আছে, তারপরে মালবেরি গাছ আছে। তো সব গাছে দেবো না, আমি মোটামুটি যে গাছে আমার ফল আসছে না, মানে ফুল আসছে না, ফল হচ্ছে না, আমি সেই গাছগুলোতেই দেবো। তো চলে যাচ্ছি, দেখো ডালিম গাছের কাছে কি বড় বড় হয়ে গেছে না ডালিম গাছগুলো, বেশ বড় বড় হয়ে গেছে। সব গাছগুলোতেই দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে অবশিষ্ট একটা অংশ থাকবে, সেটা কি করব, সোজা একদম পিটুনিয়া গাছে দিয়ে দেবো। তবে পিটুনিয়া গাছের মহা ঔষধ হচ্ছে পুঁটি মাছ ভেজানো জল। যারা শীতের সময় পিটুনিয়া করো, তারা এরকম পুঁটি মাছ ভেজানো জল দেবে, দেখবে অসাধারণ ফুল ফুটবে। এখনও আমার গরমে পিটুনিয়া ফুটছে, তোমাদের তো দেখাচ্ছি, আপডেট দিচ্ছি। আরও যাতে ফুল ফোটে সেই জন্য আমি অবশিষ্টাংশ দিয়ে দিলাম। তো আজকে টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবে দর্শক বন্ধু। শুধু তোমাদের দিতে যদি পারি কিছু নতুনত্ব, আমার ভীষণই ভালো লাগে। তাই আজকে নতুন একটা টিপস দিলাম, খুবই মূল্যবান টিপস। এটা তোমরা ফলো করো, আর তোমাদের বাগানেও প্রচুর পরিমাণে সবেদা গাছের ফুল আনো, ফল আনো, ভীষণই ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই রকমভাবে আনন্দে বাগান করো। আর হ্যাঁ, ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কিনবো না, আমরা বাইরে থেকে কিছু কিনবো না, সম্পূর্ণ জৈবভাবে আমাদের বাড়ি থেকেই আমরা সেটাকে কালেক্ট করে আমরা ব্যবহার করব। এইভাবেই আমরা এগিয়ে যাব এবং আরও সুন্দর সুন্দর ফুল ফল গাছ করব, ভীষণই ভালো লাগবে। আজকে আসি, আবারও বলবো, সবুজের সাথে থেকো, আনন্দে থেকো। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশেষে সাবস্ক্রাইব করবেন। কেন, হবি অফ সুলেখা যতটা পারছে আপনাদের সাহায্য করার চেষ্টা করছে। তো সত্যি নতুন যে চ্যানেল হবি অফ সুলেখা ব্লগ, সেটাও দেখবেন, ভীষণ ভালো লাগবে। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। টাটা।